বল। পাখিদের বাড়ি ছাড়াতে কোকিলগুলো চিকায় কার ময়না ভালোই গান শিখেছে শুনতে বলে চুলাইবার আঙ্গা চল মগতালে দে আজকে ওদের জল হবে ময়না দিয়ে তৈল ভেঙে ময়না দিয়ে তৈল ভেঙে চোখুল দিয়ে কাটনাবে কানের চেঁচে ছোপার মধ্যে ময়নাটা চিলে গেল ধুমধুনাগু মরুন মালা ফুল পলিতে বলিয়ে দিল এই কথাটা চিনি ময়না কুল্লু দারু রুগী বান এই কথাটা চিনি ময়না কুল্লু দারু রুগী বান আম গাছ ওই মগদালেতে আজকে ওদের জল হবে ময়না দিয়া দইল ভেঙে চোখ দিয়া গান শোনাবে নতুন 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 পায়রাগুলো চুটুন বেঁচেছে ও বাড়িতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুধারে তুই কাতলা ভেজে উঠেছে কি দেখেছে দাদা দেখেছে দাদা হাতে কি কলম। কলম ছিল ফুলে মেলেছে উফ কত লেগেছে কত লেগেছে মামা চিঙ্কু মামা মাংস যদি চাও নাচ মাংস খেতে দেব হিংসা ভুলে যাও চিঙ্কু মামা মাংস যদি চাও নাচ খেতে দেব হিংসা ভুলে যাও চিঙ্কু মামা মাংস যদি চাও নাচ খেতে দেব হিংসা ভুলে যাও শোনাই, এগুলো কি এঁকে দিয়েছি বলো তো? হ্যাঁ, এখানে কাউন্ট করো এখানে কটা আছে বলো, কটা আছে বলো? একটা হ্যাঁ, দুটো নয়, এখানেও একটা আছে, তাই ওখানে ম্যাচ করো। শোনাই এই যে এ থেকে আর জেড পর্যন্ত লিখেছে। তো জির বেলায় কি হয় না, যদি আমি এইখান থেকে নিচে দিতে বলি তখন বলে না তুমি ভুল বলছো, বইয়ে তো ওরকম দেওয়া নেই, তুমি কেন ভুল লেখো আর আমাকে কেন ভুল বলো। তো ওই জন্য ও কিছুতেই দেয় না, ও ওরকমভাবেই দেয়। আর আমার হাতের লেখা মোটামুটি ভালোই আছে, এরকম ছোটো বয়সে এরকম হাতের লেখাটা এসটা খুব একটা দিতে পারে না, একটুখানি বারবার করে দেখাতে হয় এস। আর একটা জিনিস দেখাতে হয় যেটা হচ্ছে জেড, আগে এমটা দেখাতে হতো, তো এখন আর সেটা দেখাতে হয় না। তো মোটামুটি সবই পারে এখন। টুম টুম যখনই দাগ দেয় একটা বলে টুম, আবার একটা দাগ দেয় তখন বলে টুম, এরকম করে করে সব লেখা ওর হয়ে যায়। এবারে ও লিখবে, আবার কি লিখবে বলো তো? হ্যাঁ, এবারে একচন্দ্র লিখি। হ্যাঁ, ওইটা লিখবো। আজকে ভীষণ মেঘলা সকাল থেকে, তাই তো? কালকে বৃষ্টি হয়েছে, বাচ্চাগুলোকে এখন ছুটি দেবো, এদের এখন পরীক্ষা চলছে। আর কি হচ্ছে ওটা? সোনার জন্য উল দিয়ে এরকম বানিয়েছি। এখন দেখি ভাইরাল এগুলো, সবাই মানে করছে, মাথায় দিচ্ছে করছে। তো ভাবলাম তাহলে আমি একটা বানাই মেয়ের জন্য। তো ওই জন্য আমি একটা বানিয়েছি। ভিতরের গার্ডারটা হলুদ দিতে হতো, মানে যে কালারের এইটা শুরু হবে সেটাই দিলে হতো।
তো যাই হোক আমি এটা বানিয়েছি, দেখি মেয়েকে মাথায় দিয়ে দেখি কেমন লাগে। আজকে আমি হাতে এইগুলো বানিয়েছি, একদম প্রথমবার হাতের কাজ করলাম এটা। এরকম বসবে এখনো 4-5 থেকে এইগুলো। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। এখন দেখলাম পেজে সব এইগুলোই বিক্রি হচ্ছে। এটা হচ্ছে মাথার গার্ডার, আরও বেশি বেশি করা যায়, এগুলো ক্রাঞ্চি নাকি একটা বলে। তো আমি এমনি প্রথমবার করলাম বলে একটু মানে অল্প করেই করে দেখলাম আর কি কেমন লাগে। আরও বেশি করে দিলে আরও ভালো লাগবে। আর এটাতে ওই যে গোপাল ঠাকুর বসানো যায়, তারপরে বিভিন্ন ঠাকুর, তারপরে অনেকে এর উপরে চায়ের কাপ রাখে, কফি মগ, বা হচ্ছে আরও বেশি বড় করলে এর উপরে থালা রেখে খাওয়াও যায়। ঠাকুর ঘরে মোটামুটি শাক রাখা থেকে শুরু করে প্রদীপ রাখা, এর উপরে প্রসাদের থালা রাখা, সব রকম করা যায়। তো আমি একবার প্রথমবার চেষ্টা করে দেখলাম যে আসলেই পাচ্ছি কি না। তো দেখলাম বেশ ভালোই হয়েছে আর কি, একেবারে খারাপ হয়নি প্রথমবারের হাতের কাজ, এটাও তাই। তো আমি এটা বাড়ির যে গার্ডার সেটা দিয়ে করছিলাম, তো বেশ ভালোই হয়েছে। এখন তো সমস্ত পেজে দেখি এগুলো দারুণ বিক্রি হচ্ছে, ভীষণ ডিমান্ড এগুলো। তো ভাবলাম যে একটু বাড়িতে করে দেখি কেমন কি হয়েছে। তো কমেন্ট করে জানাবেন তো কেমন হয়েছে। আমি যেন সেই কাজ করি, মানে আমি সেই কাজ করি, মানে আমি সেই মানে গুরুজন যা বলবে মানে সেই কাজ করি, মানে গাছে জল দেই, গাছে জল দাও। আচ্ছা, হ্যাঁ মানে সামনে মশা ঢুকছে। বল, তুমি বল। সকালে উঠে আমি মনে মনে মানে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন সারাদিন আছে না, সারাদিন ঘুমাতে হয়, সারাদিন কাজ করতে হয়। মানে এখানে লেখা হয়েছে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আর একবারে যাবো মনে জন্য, মানে আমি আদেশ পরে যাবো মূলজনে করি, মানে মূলজনে গুরুজনে, মানে বাবা মা যা বলে মানে এখানে লেখা হয়েছে সকালে উঠে আমি মনে মনে বলি, এই ছবি লেখা আছে তো, সকালে উঠে আমি মনে মনে বলি, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, মানে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। হ্যাঁ, মানে কিভাবে চলতে হবে, সারাদিন কিভাবে চলতে হবে, মানে বাবা মা যা বলবে তাই শুনতে হবে। আচ্ছা, মানে এখানে লেখা হয়েছে। ও, তারপর আর কি লেখা আছে পড়ো, তারপরে আর কি লেখা আছে, পরের গুলো পড়ো। আরে পরের গুলো পড়ো এখানে। এক পণ্ডিত আরেক পণ্ডিতকে বোঝাচ্ছে, মানে এখানে লেখা আছে এমন কায়দে বোঝাচ্ছে যেন বড় অধ্যাপক। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আর বলে যাও। এই যে চাবি রিং বানিয়েছি, তারপরে আমার কাছে অল্পই সুতো ছিল, তো অল্প অল্প করে এগুলো ছিল মানে শেষের দিকে, ওই জন্য সব শেষে এটা বানিয়েছি আর কি, ওই জন্য অনেক রকম কালার হয়েছে। আর এই একটা বানিয়েছি, এগুলো আমি প্রথমবার করলাম আর কি, আগে কখনো করিনি, তো বেশ ভালোই হয়েছে। এটা তো আমার বেশি ভালো লেগেছে, এই যে খুব সুন্দর লেগেছে এটা, এইগুলোর জন্য আরও বেশি ভালো দেখাচ্ছে আর কি। আর সাথে এই একটা বানানো হলো, এই যে। আর এখানে না ওই কম পড়েছিল উল, তো ওই জন্য আমি একটু অন্য কালার দিলাম। আমার কাছে উল ওই আসন বোনার পরে যেগুলো ছিল সেগুলোই গুছিয়ে রেখেছিলাম, তো তার জন্য সেইগুলোর জন্যই আর কি অল্প উল থাকার জন্য আমি একটুখানি দেখছিলাম যে হয় কি না।
তো দেখলাম বেশ ভালোই সব রকম ডিজাইন তুলতে পারছি। অল্প সুতোর জন্য এগুলো এরকম হয়েছে আর কি। প্রথমবার এইটা বানিয়েছিলাম, তো কালার কম্বিনেশনটা ঠিক হয়নি বলে আসলে এরকম অদ্ভুত দেখাচ্ছে, এটাও তাই। কিন্তু আসলেই এরকম স্ট্রবেরি হলে বেশ ভালো লাগে এগুলো, যেহেতু মানে স্ট্রবেরি বানিয়েছি, তো স্ট্রবেরির যেমন কালার সেরকম বানালেই বেশি ভালো লাগে। তো দেখলাম এগুলো প্রচুর মানুষ বিক্রি করছে এবং বেশ ভালো আর কি, সবাই অর্ডার দিচ্ছে। সাথে চুলের বিভিন্ন রকম গার্ডার, বাচ্চাদের বিভিন্ন রকম মাথার ক্লিপ থেকে শুরু করে মানে কি বলবো, নানান ধরনের জিনিস সব তৈরি করছে সবাই। আর ভীষণ এগুলো আর কি মানুষ নিচ্ছেও। আমি একটুখানি বানাই, তো ওই জন্য এই যে বানিয়েছি। তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ওর মা একটু আগে কলে গেল, আর এ কান্নাকাটি করছে, কলে যাবে। আসলে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর কাদা, মানে আমাদের সামনে তো কিছু দেওয়া হয়নি ইট ফিট, এই জন্য প্রচুর কাদা, কখন স্লিপ খেয়ে পড়ে যায়, রাস্তাঘাট স্লিপ হয়ে গেছে বৃষ্টি হয়ে, মানে কাদা পায়ে নিয়ে রাস্তায় হেঁটেছে, তো এই জন্য স্লিপটা বেশি। তো এই জন্য এই ছাতা নিয়ে বেরিয়েছি, ওকে একটু রাস্তার দিকে নিয়ে যাব কোলে করে। ওকে একা ছাড়া যাচ্ছে না, কোথায় পড়ে যাবে, ওর মা ওই ভয়ে নিয়ে যায়নি, শুধু কান্নাকাটি করে মায়ের সঙ্গে কলে যাবে, তাই তো। আর চল ছাতা মাথা দিয়ে আমরা যাই। ছাতার মাথা দিলে খুব আনন্দ পায়। হ্যাঁ, খুব ভালো লাগে। স্লিপ রাস্তা না, আমার থেকে হাঁটতে ভয় করে, আর কল থেকে ওখানে নামা যায় না, উইটি রাস্তায় একদম হাঁটা যায় না। ধরো এই বোতলে ছাড়া এখন জল খায় না। এতক্ষণ বৃষ্টির জন্য জল আনতে পারছিলাম না, আবার থালা মাজতেও পারছিলাম না। থালা বাসন কিচ্ছু নেই, সমস্ত সব এঁটো হয়ে গেছে। প্রেশার কুকারটা ভালো ছিল, ওটাতে আমি খিচুড়ি বসেছিলাম। রাহি বাবাকে বলেছিলাম আমি একটু তুমি একটুখানি ডিম ভাজো, ভেজেছ? না ভাজিনি, এখানে বেরিয়ে এলাম, কখন ভাজবো? খিচুড়ি আর ডিম ভাজা। বড় হবো। তুমি বড় হওনি? তো একটু খাও, খেয়ে বড় হও। না না, ঘুরতে ঘুরতে বাইরে কাদা না। জলটা আর এলোই না, কারেন্ট চলে গেল। আমি সমস্তটাতে জল তুলে নিয়েছি, এই যে হাঁড়ি, ওখানে কলসি, বালতি, সমস্ত থালা আমার মাজা হয়ে গেছে। আমরা একটু আগে খেলাম খিচুড়ি, আর রাহির বাবা গিয়েছিল মাছ আনতে ঘেরিতে, আর রাহিকে ঘুম পাড়িয়ে দিলাম। আর একটু আগেই একটু রৌদ্র রৌদ্র উঠলো, ভীষণ মেঘলা, বৃষ্টি করে কেটেছে সারাটা। বাগদা অল্প হলে কি হবে, বড় বড় বাগদা। রাহির বাবা এখানে দিচ্ছে ইট। এখন তো মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এবার চলতেই থাকবে, তো ওই জন্য। আর আমি এখানে কুশি কাঠা দিয়ে কাজ করছি। এই যে এটা হচ্ছে একটা চাবি রিং বানাচ্ছি, আর উল আমার আনতেই হবে। তো আরও নতুন নতুন কিছু কাজ করতে চাই, তো ওই জন্য। তো যাই হোক, এখন রাহির বাবা এখানে ঠিকঠাক করে দিচ্ছে।